আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আপনাদের ফোনটি ব্যবহার করার সময় দেখা যায় থেমে থেমে চলে বা আটকে যায়। যখন আপনারা ফোনে ইন্টারনেট অন করেন অনেক নোটিফিকেশন এতে থাকে এবং ফোনটি স্টপ হয়ে যায় অথবা ফোনটি হ্যাং করে। তো আজকে এটার সলভ এবং সলিউশন দিব এই ভিডিওতে। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেন ভিডিওটি থেমে থেমে বা আটকে যায়, কেন যায়, এই জিনিসগুলো আমরা নিজেরাই করে রাখি। আমরা যদি এই সেটিংসগুলো ফোন থেকে করে নিতে পারি তাহলে আজকের পর থেকে আমি বলতেছি আপনার ফোনটি ফাস্টের চলবে এবং ফোনটি হ্যাং করবে না এবং কোনো রকমভাবে ফোনটি আটকে থাকবে না এবং ইন্টারনেট অন করার সাথে সাথে ফোনটি হ্যাংও হবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করব। তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, কথা পারবো না, চলুন ভিডিওটি শুরু করা যায়। তো ভিউয়ার্স, আমার পাশে মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এই স্ক্রিনটিতে আমি সরাসরি দেখিয়ে দিব কীভাবে আপনারা এই সেটিংসগুলো করে নেবেন। তো সর্বপ্রথম আমাদের যে সেটিংসটি রয়েছে, তো আপনারা নর্মালি আপনাদের ফোনে অনেক অ্যাপ থাকে, বিশেষ করে ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন রকম অ্যাপ থাকে। তো আমরা নর্মালি ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে টিকটক এই ধরনের অ্যাপগুলাই বেশি ইউজ করে থাকি। তো বিশেষ করে আপনারা দেখুন, আমি যদি ইউটিউবটাকে ট্যাপ করে প্রেস করে ধরি তাহলে এখানে একটি আইকন চলে আসবে। আপনাদের ফোনে সেম এরকম একটি আইকন আসবে। আসার পরে নিচে একটু পরপর আই দেখতে পাবেন, এইটাতে আপনারা অ্যাপে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে যে বেসিকলি জিনিসটা দেখতে পাবেন, যে দেখুন এখানে বিশেষ করে যে জিনিসটা রয়েছে নিচে দেখুন একটি অপশন রয়েছে পজ অফ অ্যাক্টিভিটি অ্যাপ আনইউজড। এই বাটনটি যদি অফ করা থাকে, এটা এখন অফ করা, এটাকে আপনারা অন করে দিবেন। তো এই বাটনটি অফ করলে বেসিক্যালি হবে কি, আমরা অনেক সময় মোবাইল ব্যবহার করা ইউজ করার পর রেখে দিই, তখন অ্যাপগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। কিন্তু আমরা যখন এই অ্যাপটি ব্যবহার করব, অ্যাপটি অটোমেটিকলি স্লিপ মোডে চলে যাবে। এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না এবং আপনার ফোনটি হ্যাং করবে না। তো এই বাটনটি এখনই অন করে দিবেন। তো এটা হচ্ছে ফার্স্টটা। সেকেন্ড সেটিংটি হচ্ছে এগেন নাও আমি যদি চলে যাই, ধরুন আমি ফেসবুকে এখানে চলে আসলাম। সেকেন্ড সেটিংয়ে আমি এখানে ট্যাপ করে প্রেস করলাম, করার পর এখানে অ্যাপ ইনফরমেশন এতে ক্লিক করে দিলাম। তো অ্যাপ ইনফরমেশনে ক্লিক করলে এখানে আমরা যে জিনিসটি দেখতে পাবো, তো দেখুন এখানে উপর একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ নোটিফিকেশান। এই যে ম্যানেজ নোটিফিকেশানটা, এটা আমরা অ্যালাউ করে রাখি সব সময়, যার কারণে ইন্টারনেট যখন অন করি সাথে সাথে প্রত্যেকটি অ্যাপের নোটিফিকেশান আসতে থাকে এবং ফোনটি থেমে যায় এবং দেখা যায় স্টপ হয়ে যায়, ফোনটি হ্যাং করে। তো এটা আপনারা পারমিশন অ্যালাউ থাকলে এটাকে আপনারা অফ করে দেবেন। যেহেতু আমাদের ফেসবুকের কোনো নোটিফিকেশান প্রয়োজন নেই, তার জন্য এটা আমরা অন রাখবো না। তো এটা অবশ্যই এখনই অফ করে ফেলুন। আর যে অ্যাপগুলোর নোটিফিকেশান দরকার সেটাকে আপনারা অন করে রাখতে পারেন। বেসিকলি ধরে নিতে পারেন ইমো, হোয়াটসঅ্যাপ বা এই ধরনের অ্যাপগুলো আপনারা অন করে রাখতে পারেন। এটা ছিল আমাদের সেকেন্ড সেটিংটি। তো আমরা এখন থার্ড সেটিংটি আপনাদেরকে দেখাবো। তার ফোনের সেটিংয়ে চলে যাব, অ্যাডিশনাল সেটিং। তো এই অ্যাডিশনাল সেটিংয়ে আমরা ক্লিক করব। তো অ্যাডিশনাল সেটিং ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট। অনেকে ভাবতেছেন ফোনটিকে রিসেট করে দেবেন, না, ব্যাকআপ অ্যান্ড রিসেটে চলে যাবেন। এখানে অনেকগুলো সেটিংস রয়েছে। তো এখানে আসার পর এখানে নিচে একটি অপশন দেখতে পাবেন রিসেট ফোন। তো এই রিসেট ফোনে আসার পর তিনটি সেটিং আপনারা এখানে খুঁজে পাবেন। দেখুন উপরে রয়েছে রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ভোল্টেজ সেটিং, তারপর হচ্ছে রিসেট অল সেটিং। অনেক সময় আমরা ফোনটি অনেক দিন ব্যবহার করার পর অনেক রকম সেটিং আমরা করে ফেলি, আওলায় ফেলি বা উল্টাপাল্টা করে রাখি, তখন এই সেটিংসগুলো আমরা আর মিলাতে পারি না। তো এটা তো আপনি ক্লিক করে এখানে যেহেতু লক চাচ্ছে, আমি লক পাসওয়ার্ডটি দিয়ে দিব। তারপর আপনার এখানে রিসেট অল সেটিংয়ে ক্লিক করে দেবেন। আপনি রিসেট অল সেটিংয়ে যখন ক্লিক করে দেবেন, আপনার নতুন যখন ফোনটি কিনেছিলেন ঠিক পুনরায় সেই সেটিংগুলো দেখা যায় সুন্দরভাবে ফিরে চলে আসবে এবং অ্যাকুরেট হয়ে যাবে এবং ফোনের যতগুলা দেখা যায় হ্যাং করে, স্লো করে বা নোটিফিকেশন আটকে যায় সেটা অফ হয়ে যাবে। পরবর্তী যে সেটিংসটি দেখাবো, অ্যাভয়েড ডিভাইসে চলে যাবেন, অ্যাভয়েড ফোনে চলে যাবেন। অ্যাভয়েড ফোনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে ভার্সন নামে একটি অপশন রয়েছে, এই ভার্সনটিতে আপনার ক্লিক করে দিবেন। তো 7 বার ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন যে আপনার ডেভেলপার অপশনটি এখানে চলে আসবে। তো দেখুন অলরেডি ডেভেলপার অপশনটি এখানে চলে এসেছে। ডেভেলপার অপশনটি আপনার কোথায় পাবেন, এখানে আসার পর দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিং। এখানে দেখবেন যে এই নিচে ডেভেলপার অপশনটি রয়েছে, অথবা উপরে আপনার সেটিংয়ে সার্চ বারে আইকনে ক্লিক করেও আপনি এটা নিয়ে আসতে পারেন। তো আসার পর এখান থেকে দেখুন স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। স্ক্রল ডাউন করে এখানে আসার পর আরও চলে আসবেন নিচে। আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন, দেখুন উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজ্যাকশন স্কেল এবং অ্যানিমেশন ডেটার স্কেল। এই স্কেলগুলো আপনার যখন ফোন অ্যাপকে ওপেন করেন তখন এটা দেখা যায় এই সময়টা নিয়ে ওপেন হয়, আপনারা এটাকে অফ করে দেবেন। এগেন নাও এটাকে অফ করে দেবেন। এখানে 3টি সেটিং থাকবে,
এই 3টি সেটিংয়ে আপনারা অফ করে দেবেন। এই 3টি অফ করে দিলে হবে কি, যে কোনো অ্যাপ আপনি এখন ওপেন করেন না কেন, ধরুন আমি এই মেসেজটা ওপেন করি, জাস্ট এক ক্লিকের মাধ্যমে কিন্তু অন হয়ে গেল। তো আমাদের যে পরবর্তী যে সেটিংসটি রয়েছে, পরবর্তী সেটিংয়ে যাওয়ার জন্য আমরা চলে যাব আমাদের ফোনের এগেন নাও সেটিংয়ে। তো এগেন সেটিংয়ে চলে আসার পর এখান থেকে আমরা একটি অপশন খুঁজে নিব, রিফ্রেশ রেট, REF রিফ্রেশ রেট। দেখুন রিফ্রেশ রেট লেখা দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে যাদের ফোনে হাই কোয়ালিটি ফোন রয়েছে প্রত্যেকের ফোনে রিফ্রেশ রেট রয়েছে। তো এখানে দেখুন স্ট্যান্ডার্ড মোডে থাকে এবং হাই মোডে থাকেন। আপনার ফোনটি যদি ফাস্টের চালাতে চান বা দেখা যায় আরও পারফরমেন্স হাই চান, তো স্ট্যান্ডার্ড মোডে 60 মেগাহার্জে রাখতে পারেন অথবা 9 মেগাহার্জে রাখতে পারেন। তো আমি 9 মেগাহার্জ করে দিলাম, দেখুন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ফোনটি কিন্তু ফাস্টের চলতেছে। নাম্বার শেষ 5 নম্বর যে সেটিংসটি রয়েছে, আপনারা নর্মালি চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে চলে আসবেন আইকনটিতে ক্লিক করার পর এখানে একটি অপশন সেটিং দেখতে পাবেন, প্লে প্রোটেক্ট। দেখুন এখানে এটা আমার টার্ন অফ হয়ে রয়েছে, আপনাদের ক্ষেত্রে টার্ন অনও থাকতে পারে এবং অফও থাকতে পারে। তো এটা তো আপনারা টার্ন অন করে দিবেন। এইটা টার্ন অন করার বেসিক্যালি যে কাজটি হচ্ছে, আপনার ফোনে কোনো যদি থার্ড পার্টি অ্যাপ বা আদার্স কোনো অ্যাপ বা অ্যাড আসে, এইগুলোর মাধ্যমে আপনার ফোনটিকে স্টপ করে দেয়, ফোনটিকে হ্যাং করে দেয় এবং থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আপনার ফোনটি দেখা যায় বিভিন্ন রকম ম্যানুয়াল ঢুকতে থাকে। তো এটাকে আপনারা স্ক্রিনটি মনে করে অন করে দিবেন। অবশ্যই এই 4 থেকে 5টি সেটিং যদি আপনার ফোনে করে নেন, আজকে আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার ফোনটি ফাস্টেড এবং স্মুথলি রান করবে এবং ফাস্ট চালাতে পারবেন। তো প্লিজ ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন, কারণ আপনার জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।